অত্যন্ত মূল্যবান একটি দিন, মূল্যবান একটি সময়। সপ্তাহের ভিতরে সবচাইতে দামি দিন হলো জুমার দিন, শুক্রবারের দিন। আরও আমাদের খুশনসিব যে সেই জুমার দিনেই আবার আরাফার দিন। আমাদের জন্য 9ই জিলহজ আরাফার দিন, কত দামি একটা দিন। জুমার দিনেই আরাফা আমরা পাব এরকম কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা তকদিরে আমাদেরকে এমন একটা দিনের ব্যবস্থা করে দিয়েছেন, একে তো জুমার দিন, দ্বিতীয়ত আরাফার দিন। অত্যন্ত মূল্যবান একটি সময়। শুধু তাই নয়, এই জুমার দিনের অনেক দাম, জুমার দিনের অনেক ফজিলত। সাপ্তাহিক দিনের মধ্যে জুমার দিন সবচেয়ে দামি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুমার দিনেই জান্নাতে বানানো হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এই জুমার দিনেই রূহ প্রেরণ করা হয়েছিল, ঢুকানো হয়েছিল। এই জুমার দিনেই আল্লাহ পাক আদম এবং হাওয়াকে এই দুনিয়ায় বহু বছর কান্নাকাটির পর আবার তিনাদের দুইজনের সাক্ষাৎকার আল্লাহ তাআলা করিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি বহুদিন পানির উপরে, সেই প্লাবনের পানির উপরে ভাসমান থাকা অবস্থায় এই জুমার দিনেই আবার পরিত্রাণ পেয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত দামি একটা দিন, মর্যাদা সম্পন্ন একটি দিন, মুসলমানদের জন্য খুশির একটা দিন হলো জুমার দিন, সাপ্তাহিক জুমার দিন, অত্যন্ত দামি দিন। তার মধ্যে আরও খুশি আমরা খুশি, সেটা হলো এই জুমার দিনই আল্লাহ তাআলা আমাদের জন্য আরাফার দিন নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকে আমরা এই দিনে রোজা রেখেছি, অনেকে আমরা এই দিনে রোজা রেখেছি। হাদিসের মধ্যে আসছে এই দিনে, আরাফার দিনে, 9 তারিখে এই আরাফার দিনে যারা রোজা রাখে, সিয়ামু ইয়াউমি আরাফাতা, আল্লাহ রসুল বলেন আরাফার দিনে রোজা রাখা, আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর নিকটে আশা রাখি, আমি আল্লাহ পাকের নিকটে আশা রাখি যে ব্যক্তিরা এই দিন আরাফার 9 তারিখে 9 তারিখে রোজা রাখে, আইয়ুগাফিরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে যেন মাফ করে দিলেন। কত দিনের? পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহ যেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই বান্দাকে মাফ করে দিবেন, এটা আমি আশা রাখি। আল্লাহর রাসূলের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা সেই দিনটা খেয়াল করে অনেকেই রোজা রেখেছি, অনেকেই আমরা রোজা রেখেছি, অনেকে রাখতে পারি নাই। নিয়াত করেছিলাম রাত্রে যে রাখবো, কিন্তু অনেকেই রাখতে পারি নাই। আল্লাহ তাআলা সওয়াব দিবেন এর জন্যে। কারণ যে ব্যক্তি একটা নেক আমলের নিয়াত করে, নিয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমল নামায় হাসানা লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি সেটা আদায় করতে নাও পারে, যদি সেটা আদায় করতেও না পারে, যদি আদায় করে তাহলে 10 গুণ সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর এই আরাফার দিনের ফজর থেকে নিয়ে শুরু করে আইয়ামে তাশরিক যাকে বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পর এই 9 তারিখ থেকে নিয়ে শুরু করে 9, 10, 11, 12, 13 এই 5 দিন আইয়ামে তাশরিক। আজকে ফজর নামাজ মসজিদে পড়ার পর আমারও খেয়াল ছিল না, কোনো মুসল্লিরও খেয়াল ছিল না, কেউ আইয়ামে তাশরিক আদায় করেনি। আমার বাহিরে বের হওয়ার সঙ্গে সঙ্গে খেয়াল হয়েছে, তখন আমি আদায় করেছি, কারও খেয়াল ছিল না। হঠাৎ করে প্রথম দিন আজকেই মিস, হয়তো আমার খেয়াল নাই, কারো তো খেয়াল থাকবে। গত জুমায় মাসআলাটা বলা হয়েছে, বারবার বলা হয়েছে, খেয়াল থাকবে, অনেকেরই খেয়াল নাই। তারপর বাড়িতেও অনেক মা বোনদের এবং আমার বাবাজিদের অনেকেরও খেয়াল নাই, তারপরও খেয়াল নাই। তবে এখন থেকে বিশেষ করে খেয়াল করে আমরা প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাশরিকটা একবার করে প্রত্যেকে আদায় করতে হবে। এটা হলো ওয়াজিব। এটা কি
ওয়াজিব আদায় করতেই হবে। খেয়াল করে আমরা সকলেই এই আইয়ামে তাশরিক এই আমলটা আমরা সকলেই করার জন্য আপ্রাণ চেষ্টা করব। দ্বিতীয় কথা হলো আজকের রাত হলো ঈদের রাত। আজকের রাত ঈদের রাত, জিলহজের 10ম রাত। এই কথা বলে না, জিলহজের 10ম রাত্রি অত্যন্ত দামি একটি রাত। আল্লাহ রসুল বলেন, মান কমা, যে ব্যক্তি দাঁড়ালো লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান, মান কমা লাইলাতাইল ঈদাইন, আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি 2টি রাত্রে ইবাদতের জন্য দাঁড়ালো, মান কমা, যে ব্যক্তি দণ্ডায়মান হলো, দাঁড়াইলো, রাত্রি যাপন করলো, লাইলাতাইল ঈদাইন, 2টি রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, আল্লাহর রসুল বলেন লাম ইয়ামুত কলবুহু, লাম ইয়ামুত কলবুহু, ওই বান্দার দিল, অন্তর, কলব জিন্দা থাকে, মরে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 2টা রাত, ঈদুল ফিতরের রাত এর আগে বলা হয়েছিল, তো ঈদুল ফিতরের রাত চলে গেছে। আজকে ঈদুল আজহার রাত্রি, অত্যন্ত দামি একটা রাত্রি। এই ঈদুল আজহার রাত্রি অত্যন্ত দামি একটি রাত্রি। এই 2টি রাত, 2টি ঈদের রাত। আল্লাহ রসুল বলেন, মান কমা লাইলাতাইল ঈদাইন, 2 ঈদের রাত্রে যে ব্যক্তি দাঁড়ালো, দণ্ডায়মান হলো। কি কারণে দণ্ডায়মান হলো? মুহতাসিবান, সওয়াবের নিয়তে, আল্লাহর উদ্দেশ্যে সওয়াবের নিয়তে 2টি ঈদের রাত্রে যে বান্দা দাঁড়ালো, আল্লাহর ইবাদত করলো সওয়াবের নিয়তে। আল্লাহ রসুল বলেন লাম তামুত কলবুহু, তার দিল মরবে না। যেদিন সকল দিল মরে যাবে, অন্তর মরে যাবে, হাসর ময়দানে কারো দিল জিন্দা থাকবে না, কবরে কারো দিল জিন্দা থাকবে না, অন্তর জিন্দা থাকবে না। ওই সময়, ওই পরিস্থিতির মধ্যেও এই ব্যক্তির দিল কখনোই মরতে পারে না। সওয়াবের নিয়তে যে ব্যক্তি ঈদের রাত্রে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, হয়তো শেষ রাত্রে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, কিংবা আগের রাত্রে কিছু নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছে। বর্তমান আমরা ঈদের রাত্রি এমনভাবে উদযাপন করি, খুশির একটা রাত, আমরা মনে করি অত্যন্ত খুশির রাত। এই জন্যে বাড়িতে বাজার থেকে বক্স সেট ভাড়া করে আইনে 31st নাইটের মতো এমন অনুষ্ঠান করি, রাতভর এমন বাজনা বাজায় যে কানের পর্দা ফেটে যায়। রাত্রি একটা সওয়াবের রাত, সেই বছরের একটা রাত পালন করার জন্য ডেক সেট, বক্স সেট ভাড়া করে আইনে যুবকরা এই গুনার কাজ করবে, রাতভর গান বাজনা বাজাবে, আনন্দ করবে। এই আনন্দ ইসলাম সাপোর্ট করে না। এটা ইহুদি এবং খ্রিস্টানদের সেই 31st নাইট, সেই রাত্রির ন্যায় আমাদের অনুষ্ঠান হয়ে গেছে। এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। তাই আমি যুবক ভাইদেরকে এবং আমার মুরব্বীদেরকে বিশেষ করে বলবো, এই রাত্রে আল্লাহর দরবারে 2-4 রাকাত ইশার পর হলেও নামাজ পড়ে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ, হতে পারে আমার জীবনের শেষ ঈদুল আজহার রাত্রি, হতে পারে আমার জীবনের শেষ ঈদুল আজহার এই রাত্রি, সামনে বছর ঈদুল আজহার এই রাত্রি আর পাবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। আমি কত রাত আমার জীবন থেকে কেটে যাবে আমি পাবো, কিন্তু সামনে বছর আমি পাবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। গত বছর যারা ছিলেন তার মধ্যে প্রায় 6 জন এই রাত্রি আর পাইল না, চলে গেল। এই এলাকায় থেকে এই 5 মাসে 6 মাসে 7 জন, একজন বেগুনাগার মাসুম বাচ্চা সহ প্রায় 7 জন লোক, এই আরপাড়া গ্রামের 7 জন লোক কবরবাসী হয়ে গেছে। তারা এই ঈদুল আজহা আর পাইল না। আপনার এই 1 বছরের মধ্যে আর কত যে মারা যাবে কে জানে, এর মধ্যে আপনার লিস্ট আছে কিনা জানে কে। আবার সামনে বছরে ঈদুল আজহা আপনি পাবেন কিনা তার কোনো ঠিক ঠিকানা আছে নাই। অতএব এই রাতটিকে ইবাদত বন্দিগির মাধ্যমে আমরা অযথা সওয়াব নষ্ট না করে আমরা এই রাতটিকে আমলের দ্বারা কাটাবো। ইনশাআল্লাহ আমরা পারবো না? ইনশাআল্লাহ আমরা পারবো। এবার আসি, রাত্রেও কেটে গেল, আগামীকাল ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা
উদযাপিত হবে দামি একটা দিন, দামি একটা দিন। আজকে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আপনার সৌদি আরবে, বাংলাদেশেও বহু জায়গা হইতেছে। বাংলাদেশেও কিছু কিছু জায়গা সৌদি আরবের সাথে ওই তাল মিলে আজকেই করতেছে, আমভাবে কিছু করতেছে। আমি দুলাইতেছিলাম, ওইখানেও এক জায়গা হয় আমভাবে। কিছু কিছু জায়গায়ও বাংলাদেশে উদযাপিত হচ্ছে, কিন্তু তা না। আমাদের সম্পর্ক হলো চাঁদের সাথে, কোনো রাষ্ট্রের সাথে নয়। কিসের সাথে? চাঁদের সাথে সম্পর্ক, কোনো রাষ্ট্রের সাথে না। তাহলে আজকে জুমার দিন, তারা তো আজকে জুমা, গতকালকে জুমা পড়েছে, তাহলে তো হিসাবে যারা আজকে ঈদ উদযাপিত হচ্ছে যাদের, তারা তো গতকাল জুমা পড়ার কথা ছিল, কিন্তু জুমা আজকে পড়বে। খেয়াল করে দেখেন, এটা নিয়ম নয়। তাহলে আগামী দিন ঈদুল আজহা উদযাপিত হবে, অত্যন্ত দামি একটা দিন, অত্যন্ত দামি একটা দিন, গুনামাফের দিন, অত্যন্ত দামি একটি গুনামাফের দিন ঈদুল আজহা। 2 রাকাত নামাজ হবে, 2 রাকাত নামাজ হবে, তারপরে 2টা আপনার খুতবা হবে, হয়ে গেল আদায়। তারপর কুরবানি হবে আল্লাহর জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত গত জুমায় কাদের উপর কুরবানি ওয়াজিব হয়, কি পরিমাণ হলে আলোচনা হয়েছে। তো কুরবানিটা এমন একটা আমল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদমা, আদম সন্তানের আমল, মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি, আদম সন্তানের আমল ঈদের দিন, ঈদুল আজহার দিন, ঈদুল আজহার দিন আদম সন্তানের আমল রক্ত প্রবাহিত করা ছাড়া অধিক পছন্দনীয় কোনো আমল আল্লাহর দরবারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রক্ত প্রবাহিত করা ছাড়া অধিক কোনো পছন্দনীয় আমল নাই। যে আমি 20 রাকাত নফল পড়ে নিলাম, 80 রাকাত নফল পড়ে নিলাম, আমি দান সদকা লক্ষ লক্ষ টাকার করে দিলাম। ওই দিনের যে আমল আল্লাহর নির্ধারিত যে আমলটা, সেটা হলো যে কুরবানি করা, কুরবানির রক্ত প্রবাহিত করা। এর চাইতে বড় কোনো আমল আদম সন্তানের জন্য ঈদুল আজহার দিন নাই। সবচাইতে পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভের বড় সবচাইতে আমল হলো আল্লাহর রাস্তায় পশু জবেহ করা, কুরবানি করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবচাইতে দামি। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাহু, সেই পশুটা, যে পশুটা বান্দা আল্লাহর জন্য কুরবানি করে দিল, লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর দরবারে কুরবানি যে পশুটা করলো, এই পশুটা হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহর সামনে উপস্থিত হবে। বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাবিহা। এই পশুটা তার শিং, তার লোম, তার খুর নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে ডাক দিয়া বলবে, আল্লাহ, পূর্ব আর পাড়ার অমুক ব্যক্তি, মাবুদ রে, আমি তো তার সম্পদ, আল্লাহ আমি তার গোলাম ছিলাম, আমি তার সম্পদ। ইয়া আল্লাহ, তার নিজের সম্পদকে তোমার রাস্তায়, তোমার নামে, তোমাকে রাজি খুশি করার জন্য কুরবানি করে দিয়েছি। আমি সেই কুরবানি হওয়া জন্তু আল্লাহ আর পাড়ার অমুক অমুক ব্যক্তি মিলে আমাকে কুরবানি করেছে। আল্লাহ, তুমি এই বান্দার পক্ষে আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করো। আল্লাহ পাক ওই বান্দার সুপারিশ গ্রহণ করবে। এই পশুর সুপারিশের কারণে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাদ দামা, কুরবানিকৃত পশুর রক্ত জমিনে প্রবাহিত যখন হয়, লা ইয়াকা ফিল আরদি, জমিনের উপরে যখন প্রবাহিত হয়, সেইটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জমিনে রক্ত প্রবাহিত হওয়ার পূর্বেই এই কুরবানিটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ফাতিবু নাফসাহা, ও আমার উম্মত রে, জমিনে রক্ত প্রবাহিত হওয়ার
পূর্বেই আল্লাহর দরবারে তোমাদের কুরবানি কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসা, তোমরা সন্তুষ্ট চিত্তে আল্লাহর রাস্তায় তোমরা কুরবানি করে দাও। আল্লাহর রাস্তায় কুরবানি করে সন্তুষ্ট থাকো। এটা মনে করো না যখন কুরবানি না দিলেই হয় না, কি করি রে, বিপদে পড়ে দিলাম নাকি, না, এটা নয়। যে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি কুরবানি করতেছি, আল্লাহর উদ্দেশ্যেই আমি কুরবানি করতেছি, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো লোকজনকে দেখানোর জন্য নয়, কোনো ব্যক্তি বিশেষ কাউকে দেখানোর জন্য নয়, কোনো মানুষে বলবে যে হাই রে বেচারা কুরবানি দিতেছে না, একজন ধনী মানুষ, এর জন্যে নয়। আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য আমি এই পশুটাকে কুরবানি করে দিলাম। আল্লাহর রাসূল বলেন যে এই পশুটার রক্ত জমিনে প্রবাহিত হওয়ার পূর্বে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাতিবু বিহা নাফসা, আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা রে, ফাতিবু বিহা নাফসা, তোমরা এই কুরবানি করো, কুরবানি করে সন্তুষ্ট থাকো, কুরবানি করে সন্তুষ্ট থাকো, মনে কষ্ট নিও না। এতগুলো টাকা গেল, আবার গোশত ভাগ করে দেওয়া লাগে, এটা ভাগ করে দেওয়া লাগে, ওটা ভাগ করে দেওয়া লাগে, তাহলে এত কিছু যে ভাগ করে দিতেছি আমার তো লস, লস নয়। কুরবানির গোশত কয়টা ভাগ করা হয়? জোরে বলেন কয়টা? 3টা ভাগ করা মুস্তাহাব, 3টা ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ হলো সামাজিকতা, যেটা আত্মীয় স্বজনদের জন্য, 3 নম্বর যে ভাগ মিসকিন দিয়ে সব ভাগ দিয়ে দিলাম, এতেও কোনো সমস্যা নাই। যদি বলে সম্পূর্ণ গোশতই আমি দিয়ে দিলাম, আমি নাও রাখলাম, তাতেও কোনো সমস্যা নাই। এই ভাগ বন্টন করার মধ্যে যদি কম বেশি হয় এতে মন খারাপ করা যাবে না। যে হয়তো মনে করলাম হাই রে সমাজ থেকে আমাকে ভাগ দিল, ওর 2 টুকরা মনে হয় বেশি হইলো, আমার কম হইলো, এর জন্য মনে হয় কুরবানি হবে না। না, 2 টুকরা কম হইলো বিদায় আপনি মন খারাপ করবেন, আর একজনের বেশি হলো বিদায় না জানে কিছু হয়ে গেল, তাতে নয়। এতে কুরবানির কোনো সমস্যা হবে না, এতে কোনো সমস্যা নাই। এতিম মিসকিন আসবে, কাউকে একটু বেশি, কাউকে একটু কম, আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে একটু বেশি, কাউকে একটু কম, কারো বাড়িতে জনসংখ্যা বেশি আছে, কারো বাড়িতে জনসংখ্যা কম আছে, এক পরিবারে 3 জন লোক আছে, আর এক পরিবারে 7 জন লোক আছে, ওকেও যা দিলাম ওকেও তাই দিলাম, তাই হয়। যে পরিবারে একটু লোক বেশি আছে ওকে 2 টুকরা 3 টুকরা আমি বেশি দিয়ে দিলাম, হয়ে গেল, সমপরিমাণ হয়ে গেল, সকলেই আনন্দ চিত্তে কুরবানি হয়ে গেল, কুরবানিটা আল্লাহর দরবারে হয়ে গেল। এই জন্যে আমরা সামাজিকতাভাবে কাউকে আমরা ঠকাবো না, কাউকে আমরা কি করব না, ঠকাবো না। আমার বাড়িতে গোশত একটু কম হলো তাতে কি, আমার নিজের ভাগ থেকে আরও বেশি দেওয়া হয়ে যায়। দেখবেন যে বাড়িতে রাখার পরও কত এতিম মিসকিন আরও কত আসে, সারাদিন আসতেই থাকে। 2 টুকরা করে 1 টুকরা করে দিতে দিতে সামাজিকতা দেওয়াও শেষ, তারপরে এতিম মিসকিন দেওয়াও শেষ, তারপরে নিজের পক্ষ থেকেও বহু চলে যায়। এর জন্য মন খারাপ করা যাবে না, কিছুতেই মন খারাপ করা যাবে না, কারণ দিয়েছি আমি কার হস্তে? আল্লাহর হস্তে আমি দিয়েছি। সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তো ফজিলত, এই কুরবানি রক্ত প্রবাহিত হওয়ার আগে, জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাসরের ময়দানে কুরবানির পশু যেহেতু আমাদের জন্য সুপারিশ করবে, এই কুরবানিটা আল্লাহর দরবারে সুপারিশ করবে। এত মূল্যবান একটি কাজ, এত দামি একটি কাজ, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহিয়্যু, এই কুরবানিটা কি, কি এমন জিনিস, এর মাহিত্য কি, এর হাকিকত কি, এর ভিতরে কি রয়েছে? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে ও আমার সাহাবারা, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমার সাহাবীরা শোনো, এটা তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা আবার কোশ্চেন করলেন ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এর ভিতরে কি সওয়াব আছে, কি পরিমাণ আছে, লাভটা কি, আমি যে কুরবানি দেব এর মধ্যে লাভটা কি, লাভ আছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই আছে।
বিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেকটা লোমের বিনিময় আমার আল্লাহ পাক বান্দার আমল নামায় আমল সওয়াব লিখে দেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা লোমের বিনিময় আমার আল্লাহ পাক দিয়ে থাকেন। আপনি কি কোনোদিন লোম গুনে হিসাব করে বের করতে পারবেন? একটা ছাগল জবাই করে লোম গুনে দেখেন তো, পৃথিবীর কেউ পারবে না। কোনো কম্পিউটার দিয়ে হিসাব করলেও এটা ব্রেনে ধরবে না। সেই কম্পিউটারের মেমোরি ফুল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার ডাটা শেষ হয়ে যাবে, এমবি মেগাবাইট শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, ধরতে পারবে না। কত লোম আছে, আকাশের তারকাও তো গুনতে পারে না। আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস এমন রেখে দিয়েছেন পৃথিবীর মানুষের সেটা জানা শোনার বাইরে, কিছুতেই সেটা পারবে না। কত লোম হবে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা হাসানা দিবেন। আল্লাহ রাসূল এখানে বিশারাতিম হাসানা, এই শারাতিন হাসানা, বিকুল্লি শারাতিন হাসানা কেন বললেন? সোয়াব বলতে পারতেন, খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলতে পারতেন প্রত্যেকটা লোমের বিনিময়ে সোয়াব, তা না বলে হাসানা বললেন। সব সাধারণভাবে সোয়াব, হাসানা বলতে উত্তম সোয়াব। সুবহানাল্লাহ বলেন মিয়া। উত্তম সোয়াব আল্লাহ পাক দান করবেন। এই প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত উত্তম সোয়াব দান করবেন, যার মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ তাআলা বান্দাকে কখনো ঠকান না, কম দেন না। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসুফ, তাহলে বেড়া দুম্বার বেলায় কি হতো? আরও পশম। আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শারাতি মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা বেড়া এবং দুম্বারও প্রত্যেকটা লোমের বিনিময় হাসানা আল্লাহ দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ঠকান না। আল্লাহ প্রত্যেকটা জিনিস পরিমাপ করে বান্দাকে দিয়েছেন। খেয়াল করেন, আপনি যখন দেখবেন বাজার থেকে আপনার পটেটো চিপস কিনলেন, পটেটো চিপস বাবারে এত বড় প্যাকেট, কাটলে পারে ভিতরে খালি বাতাস আর বাতাস। নাতিরে দিছে এক মুঠ নিয়ে যেত, নাতি হাত দিয়ে এক মুঠ নিছে, নেওয়ার পরে এমন অবস্থা, হয়তো দাদা মনে করছে ও মনে হয় আরও হাফ কেজি আছে, দেহে বাতাস ছাড়া আর কিচ্ছু নাই। চানাচুরের প্যাকেট কেনেন, কাটবেন, দেখবেন ভিতরে খালি বাতাস ভরা, অল্প কিছুটা। আল্লাহর বিধান তা নয়। আল্লাহর বিধান খেয়াল করেন, একটা ডাব, কচি ডাব আপনি গাছ থেকে নিচে নামিয়ে নিয়ে আসুন, আপনি কুপিয়ে কাটুন। এই কাটার পর আপনি যখন ছিদ্র করবেন, দেখবেন ছিদ্র করার সঙ্গে সঙ্গে কিছু পানি ছিটতে বের হয়ে যায়, যায় কি যায় না? তাহলে আল্লাহ তাআলা পরিপূর্ণ ভরার পরও প্রেসার দিয়ে এর ভিতরে পরিপূর্ণভাবে ভরে দিয়েছে। প্রেসার দিয়ে আল্লাহ তাআলা ভরে দিয়েছে, এর মধ্যে কোনো কমতি নাই, কোনো হাওয়া ঢুকায় নাই। আপনি একটা কলা হাতের ভিতরে নিয়ে শুলেন, দেখবেন চামড়া যতটুক, তারপরে পুরাটাই কলা, আছে কি না? আছে। আপনি একটা আপেল হাতের ভিতরে নেন, শুকলাটা অত মোটা না, আপেলের শুকলা সহই খাওয়া যায়, চোষা সহই খাওয়া যায়। এমনভাবে সুন্দর করে আল্লাহ প্যাকেট করেছেন। কমলাটা হাতের ভিতরে নিয়ে কেটে দেখেন, ভিতরে হাওয়া নাই, পরিপূর্ণভাবে ভরে আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ মিয়া। আল্লাহ তাআলা কোনো জিনিস বান্দাকে ঠকায় না, যেটাই আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন সেটাই পরিপূর্ণ দিয়েছেন। আপনি বেগুন কাটেন, যে বেগুনের চামড়া ছুলে খাইতে হয় না, পুরাটাই খাওয়া যায়। আপনি আলু পুরাটাই খাওয়া যায়, শুকলা কোনো পরিমাণ উপরে হালকা পর্দা দিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ কোনো জিনিস প্যাকেট করার সময় বান্দাকে কম দেয় নাই, কোনো জিনিস আল্লাহ তাআলা প্যাকেট করার সময় বান্দাকে কম দেয় নাই। কিন্তু বান্দা বড়ই দরিবাজ, এক বোঝা হাওয়া ভরি দিয়া বান্দা বিক্রি করবে, বান্দা ভিতরে নষ্ট মাল দিয়া উপরে পচা লেবেল লাগাইয়া কিছু মাল দিয়া বান্দার সামনে তুলে ধরবে। এটা বান্দার কাজ। আল্লাহর কাজ মানুষকে ধোকা দেওয়া নয়। যে বস্তুর দিকে আপনি তাকান, কোনো জিনিসের ভিতরে আল্লাহ তাআলা কম দেয় নাই যে হাওয়া ঢুকাইয়া বান্দাকে লস করবে, কম দিবে না। ফ্রি সার্ভিস দিচ্ছেন, তারপরে কম নাই। আল্লাহ টাকা চাইছে কোনো দিন? 1 কেজি বেগুনের দাম আমারে দিয়ে দিস, 1 কেজি গোশতের দাম আমাকে দিয়ে দিস, একটা কাঁঠালের দাম দিয়ে দিস, আমের দাম দিয়ে দিস, একটা পেয়ারা তার উপরের শুকলা ফেলে দিতে হয় না, ওবি খাওয়া যায়। আঙ্গুর অমনিই খাওয়া যায়। আপনি একটা আম গাছ থেকে নামালেন, পাকছে, দেখবেন ওটা উপর থেকে ছেলানোর পর পরিপূর্ণভাবে ভরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কাউকে ঠকান না। এই ঠকানের কাজটা করে কে? বান্দা করে, বান্দা করে। এই জন্যে আমরা যেহেতু মানুষকে ঠকাই, নিজের জন্য সবসময় বেশি রাখি, আমরা মানুষকে ঠকাই, এই জন্যে আমাদের কোনো আমলে বরকত নাই, টাকা পয়সায় বরকত নাই, ধন দৌলতে বরকত নাই, কোনো কিছুতে বরকত নাই, যেহেতু আমরা মানুষকে ঠকাইতেছি। নিজে বলি, নিজে আমল করি না। মানুষকে বলি মা কাউকে ঠকাবে না, আমি নিজে ঠকাই। এটাই হলো আমাদের চরিত্র। রোজার মাসে একটা কমিটি গঠন করছে।
কমিটি গঠন করছে যে এলাকার মধ্যে যারা এই রোজার মাসে দিনে খাবে, দিনে দুপুরে যারা খাবে, আহার করবে, ভক্ষণ করবে, তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি তাকে দেওয়া হবে। এরা এলাকায় একটা কমিটি গঠন করছে। তো কমিটি গঠন করার পর হঠাৎ করে দেখে যে 4 হোস্টেলের সামনে একজন খোলা ময়দানে দাঁড়িয়েই আরামে বাহিরে বসে বসে খাইতেছে। তখন এই রোজা কমিটির কিছু সদস্যবৃন্দ ছিল, তারা ওকে শক্ত করে ধরে নিয়ে হাজির হয়েছে লিডারের বাড়িতে। লিডার সাহেব, কি হয়েছে? বেটাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে, রোজার মাসে দিনের বেলা খাইতেছে, আমরা কমিটির লোক ওকে ধরে নিয়ে এসেছি, এত বড় সাহস। বলে ঠিক আছে, ওকে বারান্দার খামের সাথে বান্ধেক, আমি নাস্তাটা কইরা পরে ওর বিচার করতেছি। রোজা কমিটির লিডার বলতেছে আমি নাস্তা কইরা পরে ওর বিচার করতেছি, ওর দিনে খাওয়া শিক্ষা দিতেছি আমি। তার মানে কত বড় বাটপার! এর দ্বারা বলে সমাজ সংস্কার হবে? নিজেই ধোঁকাবাজি দেয়, নিজেই এলো বেচারা আলু রোজা রাখে না, একজনের বিচার করতে গেছে। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ কোনো জিনিস কমতি দেন নাই। আল্লাহ শুধু মুখ দিয়ে বলেন নাই যে এইটা এইভাবে দিতে হয়। আল্লাহ সব কিছু দিয়ে বান্দাকে শিক্ষা দিয়েছেন। বান্দারে ফ্রি সার্ভিস খাইতেছো, দেখো আমি আল্লাহ তারপরে কম দিই না। আর তুমি তোমার কাছ থেকে টাকা দিয়ে মাল কিনে খাইতেছে, তুমি বাবা কেন কম দিবা? তুমি সোনা কেন কম দিবা? কেন কম দিবা তুমি? আল্লাহ এটা শিক্ষা দিচ্ছেন বান্দাকে। এই জন্য আমাদের উচিত হলো কাউকে কোনো জিনিস কম না দেওয়া, আমার ভাগে কম পড়ুক, তাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করব। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। ও দুনিয়ার মানুষ, খেয়াল করে শুনি, আল্লাহ পাক বলেন কুরবানির গরুর গোশত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, ওহার গোশত, ওয়া দিমাউহা, ওহার রক্ত আমি আল্লাহর দরবারে কখনোই পৌঁছে না। বান্দারে তোমরা এগুলো খাইয়ে শেষ করে ফেলো, শুধু আমি আল্লাহর দরবারে পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া পরহেজগারি যে আমি আল্লাহকে ভয় করলা, তোমরাই সব কিছু খেয়ে শেষ করলে। যে শুধু আমি আল্লাহর ভয়ে যে জবাই করে খাইলা তোমরা নিজেই, এই আল্লাহর ভয়ে যে জবাই করে খাইলা, এই আল্লাহর ভয়টা, আমি আল্লাহকে যে ভয় করো, এই তাকওয়াটা আমি আল্লাহর দরবারে পৌঁছে, এতেই আমি আল্লাহ পাক খুশি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এতেই আমি খুশি। তোমাদের জিনিস তোমরাই খেয়ে ফেলো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর জন্য এক ভাগ রাখতে হবে না। এতিম মিসকিন গরিব সামাজিক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেওয়ার পর তুমি নিজে সব খেয়ে ফেলো, কোনো সমস্যা নাই। কিন্তু শুধু জবাই করলে আমি আল্লাহর নামে করেছো, এটাই আমি খুশি, এটা আমি আল্লাহ খুশি। এর জন্যই তো বান্দার আমি তোমাকে পাঠিয়েছি। শুধু তাই নয়, কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ বলেন এই গরু, এই মহিষ, এই জন্তু, এই উট আমি আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের অধীনস্থ করে দিয়েছি। একটা বিশাল বড় মহিষ 4-5 জন মিলে মাত্র বান্দে সাইন্দা জবাই করে। মহিষটা যদি আল্লাহর অর্ডারে যদি না শুইতো, যদি ইচ্ছা করতো, এই 4-5 জন মানুষ তার কাছে কিছুই না, সঙ্গে সঙ্গে বাইরে লাথিয়া যে শক্তি আল্লাহ ওর গায়ে দিয়েছে, মাইরা শেষ করে দিতে পারতো। তারপরও ভয়, মৃত্যুর ভয় কার না নাই, কিছুটা মোসরামসরি পারে। তারপর আস্তে আস্তে যখন গলার উপর ছুরি চালিয়ে দেওয়া হয়, তখন আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তোমার বান্দারা তোমার হুকুম পালন করার জন্যই চালিয়েছে, কষ্ট আমার হইলে কি হবে, তো আমাকে কষ্ট বরণ করতেই হবে, সহ্য করতেই হবে। আল্লাহ বলেন এটা তোমাদের আমি বাধ্য করে দিয়েছি। আল্লাহ পাক বলেন ও বাশশিরিল মুহসিনিন, হাবিব আমার এই মুহসিন বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জন্যে আগামীকাল যেহেতু ঈদুল আজহা, আমরা অনেকেই কুরবানি করার নিয়ত করেছি, অনেকেই কুরবানির পশু আমরা ক্রয় করেছি। আমরা সকলেই খালেস নিয়াতে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, খালেস নিয়াতে আল্লাহর উদ্দেশ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নামে আমরা কুরবানি দিয়ে দিব। আমাদের ভিতরে যেন কখনো কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আর আমরা বিশেষ করে যারা ভাগ বন্টন করব, আমাদের ভিতরেও যেন কোনো রকমের না থাকে ওর ভাগ্যে হাড্ডি পড়লো, আমার ভাগে গোশত, ওর ভাগে হাড্ডি, ওর ভাগে এটা ওটা, এটা যেন মনে কেউ না করে। এটা মাপ যন্ত্রের দ্বারা মাপ করতে গেলে 19-20 হবে, এটা মনে করা যাবে না, এটা মনে করতে হবে। সমস্যা নাই, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন।
আল্লাহ পাক আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আর বিশেষ করে যে মেসেজটা আপনাদেরকে দিচ্ছি, আমি আজকে আমারও ভুল হয়ে গেছিল ফজরে, আপনাদের যেন ভুল না হয়। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহটা যেন মনে থাকে। আমার মনে না থাকলে মুসল্লিরা আপনারা মনে করে দিবেন, বাড়তে আমার মা বোনদেরকে বিশেষ করে এই জিনিসটা মনে করিয়ে দিবেন। আর যারা রোজা আছেন তাদের সকলের জন্যই আমার পক্ষ থেকে দোয়া এবং অভিনন্দন। আগামীকাল ঈদুল আজহা উদযাপিত হবে। আপনাদেরকে বিশেষ করে বলি, ঈদুল আজহা যেহেতু ঈদের একটা দিন, সারা বছর পিছে পড়লেও ঈদের দিন দয়া করে পিছে পড়বেন না, ঈদের দিন দয়া করে পিছে পড়বেন না। এখন যদি আমি মনে করি আমি ইমাম সাহেব, আমি আধা ঘন্টা পরে আসলাম, এটা হয়, আমারও আগে আগে থাকা লাগবে। আর আমি তো পার্শ্বেই থাকি, ওই জানালা দিয়ে উকি দিয়েই দেখি কয়জন আইছে, দৌড়ে আসতে পারি। তারপরেও আমি আগে আগে আসার চেষ্টা করি ঈদের মাঠে। কেন আসার চেষ্টা করি? সওয়াবের কাজে প্রতিযোগিতা যখন আপনি করবেন, সকল কাজেই আল্লাহ তাআলা সফলতা আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, সকলে বলেন আমিন।